আসসালামু আলাইকুম দর্শক। এই মুহূর্তে রাজধানী উত্তপ্ত। সচিবালয় ঘেরাও করেছে, সচিবালয়ের গেট ভেঙে ছাত্ররা ঢুকে পড়েছে। মূলত যে নিউজটা সেটা হচ্ছে, সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে মাইলস্টোনে যে বিমান আঘাত করে সেখানে যে কোমলমতি শিক্ষার্থীরা মারা গেছে, সেই শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে এস এসএসসি যারা এই ছাত্ররা মাঠে নামে, বিভিন্ন দাবি নিয়ে মাঠে নামে। তবে এই ছাত্রদের ভেতরে ছাত্রলীগ ঢুকেছে। ঢুকে তারা দেখেন, গত বছর 24-এর যে আন্দোলন, সেই 24-এর আন্দোলনেও কিন্তু সচিবালয় গেট ঘেরাও করেনি, সচিবালয়ের গেট ভেঙে তারা ভেতরে ঢুকেনি, সচিবালয়ের ভেতরে হামলা করেনি। কিন্তু এবার সরকার পতনের টার্গেট নিয়ে নেমেছে। দেখেন, অপরদিকে কিন্তু মাইলস্টোনের যে ওই আসিফ নজরুল গেছিল, বা এই প্রধান উপদেষ্টার প্রেস সচিব গেছিল, তারা কিন্তু সেখানে কিন্তু আরেকজন শিক্ষা উপদেষ্টা সম্ভবত তারা গেছে, সেখানে কিন্তু অবরুদ্ধ, সেখানে তাদেরকে অবরুদ্ধ করেছে। গুলিস্তানে দফা দফা বাহিনীর সাথে হামলা, সারা দেশে চট্টগ্রাম, রাজশাহী বিভিন্নখানে কিন্তু এই এই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু এই দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। তাদের সচিবালয়ের নিরাপত্তা বলয় ব্যাত করে গেটের উপর দিয়ে গেট বেয়ে তারা ভেতরে ঢুকে পড়ছে, ভেতরে ঢুকে গাড়ি ভাঙচুর করছে, পুলিশের উপর হামলা হয়েছে। তারপর দেখলাম আমরা ব্যাপক আকারে সেখানে ঢুকে পড়ছে, সচিবালয়কে এক প্রকার ঘেরাও করে ফেলেছিল। পরবর্তীতে যদিও সেখানে সেনাবাহিনী তারপরে পুলিশ সেখানে তারা সেই পরিস্থিতি সামালে আনার জন্য চেষ্টা করে। এখনও সারা দেশের ভেতরে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি রয়েছে, এবং ঢাকা, বিশেষ করে ঢাকা, সেখানে পরিস্থিতি খুবই একটা সংকীর্ণ, সংকটাপন্ন অবস্থান কিন্তু রয়েছে। দেখেন, সেখানে কিন্তু এই আওয়ামী লীগের এই বহিরাগত যে সেখানে যারা এই যে ছাত্ররা আন্দোলন করতে গেছে সচিবালয়ে, সেখানে বহিরাগত 3জনকে ধরেছে এই আইন শৃঙ্খলা বাহিনী। তারপর আরও বিভিন্নখানে এই ধরেছে তাদেরকে। সেখানে দেখা গেছে যে ছাত্রলীগ মাঠে নেমেছে এই ছাত্রদের কাঁধে ভর করে, ছাত্রলীগ কাঁধে ভর করে সেখানে তারা সারা দেশে মোটামুটি একটা অবস্থান কিন্তু তারা তৈরি করেছে। শিক্ষার্থীদেরকে সেনাবাহিনী, পুলিশ, তারপরে অন্যান্য র্যাব যারা আছে তাদের বিরুদ্ধে কিন্তু তাদেরকে বিরুদ্ধে কিন্তু একটা দাঁড় করিয়ে দিয়ে সেখানে তারা এই ফায়দাটা নিতে যাচ্ছে, যে সচিবালয় ঘেরাও করে এই 2 উপদেষ্টাকে অবরুদ্ধ করে, তারপরে সেনাবাহিনীর উপর হামলা করে, পুলিশের উপর হামলা করে। এখানে সেই 24-এ যেরকমভাবে একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনটা তারা ফিরিয়ে আনতে চাচ্ছে, এবং এটার মাধ্যমে তাদের টার্গেট এই সরকারকে পতন করা। এমনকি আপনারা দেখছেন, বিভিন্নভাবে দেখতেছেন যে ঘোষণায় তারা দিয়েছে যে এই সরকার নয়, বরং শেখ হাসিনাকে আমাদের দরকার, এরকমভাবে কিন্তু ঘোষণা দিচ্ছে। তারা কিন্তু প্রত্যেকেই এই শিক্ষার্থীদের ভেতরে ঢুকে, প্রত্যেকেই কিন্তু ছাত্রলীগের এরা কিন্তু ঢুকে এই কাজগুলো করেছে। তো গুলিস্তান, তারপরে আপনার এই যে সচিবালয় এলাকা, তারপরে মাইলস্টোন যে কলেজ উত্তরা এই এলাকা, চট্টগ্রাম বলেন, তারপর রাজশাহী বলেন, বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্ররা যে আন্দোলন করছে, তারা বলছে যে তাদের ছাত্রদের কথা হচ্ছে যে প্রধান এই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, শিক্ষা সচিবকে কিন্তু অলরেডি তাকে প্রত্যাহার করে ফেলছে পদত্যাগ। কেন তাদের পরীক্ষা রাত 3টা বাজে জানানো হলো যে স্থগিত, এই বিষয়টা নিয়ে কথা বলছে তারা। পরের দিন পরীক্ষা কিভাবে তারা দেবে? দেখেন, পরীক্ষা আসলে যারা পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য এত চিন্তা করে না, এত কিছু চিন্তা করে না যে পরীক্ষা কিভাবে দিবে না দেবে, কারণ তার পূর্বে একটা প্রস্তুতি থাকে। এটা আসলে পূর্ব পরিকল্পিত, বা একটা না একটা সুযোগ নেওয়ার যে একটা বিষয় আছে। এখানে যে আওয়ামী লীগ পুরোপুরি একটা ফায়দা নেওয়ার, পুরোপুরি একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে, সুযোগ নিয়ে সেখানে ঢুকে পড়ছে, এই বিষয়টা কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়েছে। এখানে যতই তারা দাবি দাওয়া বলুক না কেন, নিজস্ব দাবি 6 দফা দাবিও সরকার মেনে ফেলছে। তারপরেও সেই আন্দোলনের প্রধান টার্গেট সচিবালয়কে যদি কার্যকর অচল করা যায়, তাহলে পুরো দেশ অচল, তাহলেই সরকার ভেঙে পড়বে, সরকার ব্যবস্থা ভেঙে পড়বে, যার ফলে আবার আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসতে পারবে। আর আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার টার্গেটে এই কাজটা করছে তারা। তো এই মুহূর্তে আমরা সর্বশেষ যেটা জানতে পারলাম যে সচিবালয় এলাকা থমথমে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, তারা আনতে সক্ষম হয়েছে। তবে এই যে কোমলমতি যে শিক্ষার্থীরা, তারা যে এই মারা গেছে, তাদেরকে ধরে যে এসএসসি
পরীক্ষার্থীরা যারা আন্দোলন করছে, এখানে অনার্স পড়ুয়ারা, বহিরাগতরা, ছাত্রলীগ এই হামলা করেছে, এখানে কিন্তু বোঝা দরকার যে শেখ হাসিনা আসলে এই ছাত্ররাই কিন্তু আন্দোলন করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে, তাদের অবস্থানটা কি হবে সেটা তারা হয়তো বা বুঝে নাই, বোঝার বয়সও হয় নাই, বয়স কম, যার কারণে এই বোঝার বয়সও হয় নাই। তো যাই হোক, ছাত্রলীগ পুরোপুরি সুবিধা নিতে চাচ্ছে। আর এই পরিকল্পনাটা হয়তো আওয়ামী লীগ থেকে করা হচ্ছে, বিভিন্নভাবে পোস্ট করা হচ্ছে, ফেসবুকে পোস্ট করা হচ্ছে বিভিন্নভাবে, যে অস্থিতিশীল করার জন্য, দেশটাকে অস্থিতিশীল করার জন্য। তো এদিকে সবাইকে সজাগ থাকতে হবে, নজর রাখতে হবে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।